ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে যারা আজকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জন্য। নারায়ণগঞ্জ জেলায় 33টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী, আর এর বাইরে আরও 15টি কেন্দ্রে দাখিল এবং ভোকেশনাল কেন্দ্র রয়েছে। মোট 48টি কেন্দ্রে প্রায় 33,000 ছাত্রছাত্রী তারা এসএসসি পরীক্ষায় এসএসসি দাখিল এবং ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে এই পরীক্ষার যাতে স্বচ্ছতা বজায় থাকে সে লক্ষ্যে বোর্ড কর্তৃপক্ষ আমাদের কাছে কোন সেট কোডে পরীক্ষা হবে সেটি আধা ঘন্টা আগে আমাদেরকে জানিয়ে থাকে। আমাদেরকে জানানোর পর আমরা সংশ্লিষ্ট কেন্দ্রের যারা দায়িত্বে আছে তাদেরকে ম্যাজিস্ট্রেটদেরকে আমরা সেটা দিয়ে থাকি, ইউনোদের কাছে পাঠিয়ে থাকি এবং সেখান থেকে সেই সেট কোড অনুযায়ী পরীক্ষার প্রশ্ন বের হয়ে থাকে এবং আমরা সেগুলো জেলা থেকে মনিটর করি। তো আলহামদুলিল্লাহ আমাদের সকল পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে সেট কোড অনুযায়ী সকল প্রশ্নপত্র পৌঁছেছে। আমাদের সকল অফিসাররা, ট্যাগ অফিসার, আমাদের ম্যাজিস্ট্রেট, অন্যান্য অফিসার কর্মকর্তারা, তারা পরীক্ষার দায়িত্বে যারা নিয়োজিত অন্য বাহিনীর সদস্যরা সকলেই পৌঁছেছেন এবং সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। আমরা সকল পরীক্ষা কেন্দ্রগুলোই পরিদর্শন করছি। আমি ইতিমধ্যে 2টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। আমরা দেখেছি যে পরীক্ষার্থীরা খুবই সুন্দর পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি, তারা বলেছে খুব সুন্দর প্রশ্ন হয়েছে এবং তারা কমফোর্টেবলি তারা পরীক্ষায় লিখছে। পরীক্ষার পরিবেশ খুবই সুন্দর। আসলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আর কোন সেট, অনেকগুলো সেট আছে, কোন সেটে পরীক্ষা হবে সেটি আমরাও জানি না। সুতরাং প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই এবং সবাইকে পরীক্ষা দিয়েই ভালো রেজাল্ট করে বের হতে হবে। আসলে আমরা পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং তাদের পরীক্ষাটা পরীক্ষার মতো হবে সেটি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং আমরা বলতে চাই যে পরীক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিবে, সেখানে যারা এনটাইটেল না তারা কেউ সেখানে ঢুকতে পারবে না এবং পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা। আমরা প্রত্যাশা করি সারা বাংলাদেশেই নিরাপত্তা নিশ্চিত করেই পরীক্ষা হচ্ছে। আমি এই কেন্দ্রে 6 জন অনুপস্থিত দেখেছি, আর আমি বালিকা বিদ্যালয়ে একজন অনুপস্থিত দেখেছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি অনুপস্থিত কি কারণ, তো পাশের তার একজন সহকর্মী যে তার সাথে পড়ালেখা করে সে বলল তার বিয়ে হয়ে গিয়েছে, সেই জন্য সে আসেনি। তো বিয়ে হয়ে গেলেও তাকে তো পরীক্ষা দিতে হবে। বিয়ে হওয়া মানে তো পরীক্ষা থেকে দূরে সরে যাওয়া নয়। আমরা বলবো যদি কারো বিয়ে হয়ে যেয়ে থাকে তাও সেও যেন অবশ্যই পরীক্ষায় উপস্থিত হয়। না, এরকম কোনো পরিবেশ নেই। সুন্দর পরিবেশে হচ্ছে, এই ধরনের কোনো অবস্থাই নেই এবং সবাই দায়িত্বশীলতার সাথে, টিচাররা যারা আছেন তারাও, আমরা আগে থেকেই তাদেরকে বলে দিয়েছি পরীক্ষার সিস্টেমটা কীভাবে হবে, তাদের দায়িত্ব কেমন হবে, আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি এবং সেভাবেই তারা দায়িত্ব পালন করছে।